আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, আল্লাহ তাআলা অশেষ রহমতে। এক নজরে কোরআন থেকে শুরু হয়েছে ধারাবাহিকভাবে, অর্থাৎ পিছন থেকে তাফসীর করা। যেহেতু বলেছি যে ছোট সূরাগুলো দিয়ে তাফসীর শুরু করেছি, ওই ধারাবাহিকতায় আজকে সূরা জিলজাল নিয়ে কথা বলবো এবং জেনে নিব যে এক নজরে কোরআনে কিভাবে জিলজাল তাফসীর করা হয়েছে। এবং এই তাফসীর কিন্তু খুব সংক্ষিপ্তভাবে করা হয়েছে, অর্থাৎ এই কোরআন শরীফ এক নজরে কোরআন, এখানে কিন্তু তাফসীর করা হয়েছে একদম খুব সংক্ষিপ্তভাবে। তো সেই সংক্ষিপ্ত ভাবে করা তাফসীরটাই আপনাদের মাঝে তুলে ধরবো। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। নাজিলে ধারাবাহিকতা তথা সূরার কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনা, এটা 93তম সূরা, অর্থাৎ 93তম সূরা হিসাবে এটি নাজিল হয় এবং কোরআন শরীফের বিন্যাস অনুযায়ী এখন 99 নম্বর সূরা হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। এটা মাদানী যুগের শুরুতে নাজিল হয় এই সূরাটি। এই সূরাটা মাদানী অর্থাৎ মদিনাতে নাজিল করা হয়, এই জন্য এটাকে মাদানী সূরা বলা হয়। আর সংখ্যা হলো 8। জিলজাল শব্দের অর্থ হলো কম্পন। সূরার 1 নং আয়াতে বলা হয়েছে পৃথিবীকে ভয়ঙ্করভাবে কাঁপিয়ে তোলা হবে, এখান থেকে এর নাম দেওয়া হয়েছে জিলজাল। মেজর থিম, সূরাটির মেজর থিম হল 1 নম্বরে হলো প্রবল ভূমিকম্প, 2 নম্বরে হলো পৃথিবী তার ভেতরকার সব বোঝা বের করে দেবে, অর্থাৎ কিয়ামতের যে বিভীষিকা সেটার কথাই বলা হয়েছে এখানে। 3 নম্বরে হলো অনুপরিমাণ ভালো বা মন্দ কাজের কিছুই বাদ যাবে না, অর্থাৎ অনুপরিমাণ যদি কেউ মন্দ কাজ করে সেটাও যেমন আল্লাহ তাআলা সামনে তুলে আনবেন, এবং অনুপরিমাণ যদি কেউ মন্দ কাজ করে সেটাকেও সামনে পেশ করা হবে সেই দিন। কিয়ামতের ভয়াবহ অবস্থা বর্ণনা দিয়ে সূরাটির শুরু হয়েছে, আর সূরাটির শেষ এই ভয়ঙ্কর দিন আল্লাহ তাআলা ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, আর যে অনুপরিমাণ খারাপ কাজ করবে সে তা দেখতে পাবে। কিয়ামতের অবস্থা কতটা ভয়াবহ হবে এই সূরাতে আল্লাহ তাআলা অল্প কথায় তা জানিয়ে দিয়েছেন। সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাবারের প্রতি নিজেদের প্রবল আকর্ষণ থাকা সত্ত্বেও তারা অভাবী, এতিম ও বন্দীদেরকে খাবার খাওয়ায়। সূরা দোহার এই আয়াতটি নাজিল হওয়ার পর মুসলমানরা মনে করতে লাগলো যে কোনো তুচ্ছ ও ছোট জিনিস দান করলে বুঝি সওয়াব পাওয়া যাবে না, ফলে ভালো মানের জিনিস দান করা সম্ভব না হলে তারা ভিক্ষুককে খালি হাতেই ফিরিয়ে দিতে লাগলো। আবার আরেক দল লোকদের ধারণা ছিল ছোট ছোট গুনাহের কারণে কোনো শাস্তি ভোগ করতে হবে না, কেবল কবিরা গুনাহ করলেই জাহান্নামের শাস্তি পেতে হবে। এই দুটো ভুল ধারণা দূর করার জন্যই আল্লাহ তাআলা এই সূরার শেষ 2টি আয়াত নাজিল করেন। যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, আর যে অনুপরিমাণ খারাপ কাজ করবে সেটাও সে দেখতে পাবে। ইবনে কাসির তাফসীর 8/464। সেগমেন্ট সূরার শুরুতেই কিয়ামতের সূচনা পর্বের কথা উল্লেখ করা হয়েছে। 2 নম্বরে সেগমেন্টে বলা হয়েছে পৃথিবী যখন তার মধ্যকার সবকিছু বের করে দেবে তখন মানুষের মানুষ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করবে এর কি হলো। 3 নম্বরে মানুষ অনুপরিমাণ ভালো কাজ করলে সে তার প্রতিদান পাবে, এবং অনুপরিমাণ খারাপ কাজ করলে সে তার ফল ভোগ করবে। ফজিলত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইজা জুলজিলা পাঠ করবে তাকে অর্ধেক কোরআন পাঠ এর সমান সওয়াব দেওয়া হবে। এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল তাকে এমন একটি সূরা শেখাতে যা ভিন্ন সূরার তাৎপর্য ধারণ করে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা জিলজাল শিখিয়ে দেন। আবু দাউদ হাদিস নাম্বার 1399। গরিবত,
গতিপথের বরাবরই এক নজরে কোরআনের ভিতরে 4টা সেগমেন্টে ভাগ করা হয়েছে। এক নম্বরে হলো কিয়ামতের প্রলয়, ভীষণ ভূমিকম্পের মাধ্যমে কিয়ামতের সূচনা হবে, আর এর মাধ্যমে এই পৃথিবী এই চূড়ান্ত পর্যায়ের মুখে পড়বে। 2 নম্বরে কঠিন হিসাবের কাঠগড়ায়, সেই দিন কোনোভাবেই পার পাওয়া যাবে না। পৃথিবী নিজে মানুষের বিরুদ্ধে সাক্ষী দেবে। তার উপর অবস্থান করে মানুষ কি কি অপকর্ম করেছে। 3 নম্বরে মানুষের বিস্ময়ের সীমা থাকবে না। মানুষ যখন তার আমলনামা দেখবে তখন অবাক বিস্ময়ে সেটার দিকে তাকিয়ে থাকবে, আর বলবে, হায়, এ কেমন আমলনামা, ছোট বড় কোনো কিছুই তো বাদ দেওয়া হয়নি। 4 নম্বরে শতভাগ গ্রহণযোগ্য বিচার। আল্লাহ তাআলার বিচার শতভাগ বিশুদ্ধ। তিনি মানুষের মতো পক্ষপাতপূর্ণ বিচার করেন না, কারো উপর অবিচারও করেন না। কিয়ামতের দিন যার যা পাওনা তা তিনি পুরোপুরি বুঝিয়ে দিবেন। ওভারভিউ। 1 নম্বর এবং 1 থেকে 5 নম্বর আয়াতে কিয়ামতের ভয়াবহ দৃশ্যের বর্ণনা দেওয়া হয়েছে, এবং 6 থেকে 8 নম্বর আয়াতে কাউকে খালি হাতে ফেরানো হবে না। যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে ওইটুকুই প্রতিদান পাবে, আবার যে অনুপরিমাণ খারাপ কাজ করবে সেও ওই অতটুকুই শাস্তি পাবে। এই জিনিসটাই কিন্তু এখানে তুলে ধরেছেন এই পুরো সূরাটার ভিতরে, সূরার 8 আয়াত বিশিষ্ট এই সূরাতে। কেস স্টাডি, ভালো কাজ করে যেতে হবে, তা বড় না ছোট সেটা মুখ্য নয়। যেহেতু ভালো মন্দ কোনো কাজই আল্লাহর দৃষ্টি এড়িয়ে যায় না, তাই সুযোগ পেলেই ভালো কাজ করে ফেলতে হবে। ধরেন রাস্তাতে আপনি হাঁটতেছেন, এখন রাস্তায় হাঁটার অবস্থায় একটা ইটের কুচা রাস্তার ভিতরে পড়ে আছে, এটা কিন্তু খুবই সামান্য একটা জিনিস। এই জিনিসটা আপনি সরিয়ে ফেলেছেন, বিনিময়ে দেখবেন কাল কিয়ামতের দিন অনেক সওয়াব আপনার আমলনামায় ঢুকে গেছে। তখন দেখে অবাক হবে যে হায় কি করলাম, যে এই জিনিস যদি আমি আরো করতে পারতাম তাহলে আমার জীবনটা আরো বেশি আনন্দময় হতো, আরো বেশি সুখময় হতো। তো আমরা এই জিনিসগুলা করার চেষ্টা করব। কেস স্টাডিতে এইটাই বর্ণনা করেছেন। ধরুন রাস্তায় 2টি কিশোরকে মারপিট করতে দেখলেন, ওদেরকে একটু সারিয়ে দিয়ে মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে দুটো উপদেশ আপনি চাইলেই দিতে পারেন। আর চাইলে রাস্তা বন্ধ বা বৃদ্ধ কোনো মানুষের হাত ধরে তাকে রাস্তাটা পার করে দিতে পারেন। এই ছোট ছোট কাজগুলো করলে আপনি ঠকবেন না, বরং হিসাবের খাতায় জমা হবে আপনার এই ছোট আমলগুলো। আর এই ছোট আমলই একটি বড় আমলে পরিণত হবে, আপনাকে বাঁচিয়ে দিতে পারবে ভয়ঙ্কর আগুন থেকে। বুখারী আল আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 11882, মুসলিম হাদিস নাম্বার 2626, আবু দাউদ হাদিস নাম্বার 4084। রিফ্লেকশন, 4 নং আয়াতে জমিনের সংবাদ শব্দ দুটি দিয়ে একটু ভাবুন। এই শব্দটির মানে হলো আমি জমিনের বুকে যা কিছু করছি সে সবকিছুর খবরাখবর কিয়ামতের দিন জমিন এই সব খবর ফাঁস করে দেবেন। জমিনের যে অংশ দাঁড়িয়ে বসে বা শুয়ে কোনো বান্দা গুনাহ করে, ওই অংশটাই সেই দিন হবে তার বিরুদ্ধে সাক্ষী। অবশ্য অনেকের কাছে এই বিষয়টি আজগুবি মনে হতে পারে, জমিন আবার সাক্ষ্য দেবে কি করে? কিন্তু পদার্থবিজ্ঞান নিত্য নতুন আবিষ্কারের কল্যাণে এই বিষয়টি বোঝা এখন অত্যন্ত সহজ। সমস্ত শব্দ তরঙ্গই আর তারই এই তরঙ্গকারে আর বাতাসে ভেসে বেড়াচ্ছে আমাদের মুখ থেকে উচ্চারিত প্রতিটি ধ্বনি। সুতরাং মানুষ যতই নির্জনেই এই কোনো অপরাধ করুক না কেন, তা রেকর্ড হয়ে থাকছে। আল্লাহ তাআলা যখনই চাইবেন সেগুলি সাক্ষী হিসেবে হাজির হয়ে যাবে। আর এই সব সাক্ষীর বিপক্ষে সেদিন কোনো যুক্তি দাঁড় করানো যাবে না। সুতরাং আমাদের প্রতিটি কাজের ব্যাপারে সাবধান হওয়া জরুরি। বাগদাদি তাফসির 7/222, সাদি তাফসির 932, তিরমিজি হাদিস নাম্বার 2429।
এই সূরায় 6 নং আয়াতে বলা হয়েছে সেই দিন মানুষরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে ছুটে আসবে যাতে তাদের আমলনামা তাদেরকে দেখতে দেওয়া হয়। কিয়ামতের দিন এমন কেউ থাকবে না যে আফসোস করবে না। নেককার ব্যক্তি নিজেকে তিরস্কার করবে, সে কেন আরো বেশি ভালো কাজ করলো না। আর সেই দিন পাপী হয়, আর যদি পাপী হয় তবে তো কথাই নেই, কেন সে খারাপ কাজগুলো থেকে বিরত থাকেনি, সেই জন্য ভীষণ আফসোসে ভুগতে থাকবে। প্রশ্ন আসে, কিয়ামতের এই অবস্থার কথা আল্লাহ আগেই কেন জানিয়ে দিয়েছেন? কারণ আল্লাহ তাআলা চান না তার কোনো বান্দা আগুনে পোড়ার যন্ত্রণা ভোগ করুক। তাই আল্লাহ আমাদের শুধরে নেওয়ার সুযোগ দিয়েছেন। দেখুন কুরতুবী তাফসীর 22/150 আর তাফসীরুল মুমিন 30/365 নাম্বার হাদিস থেকে এটি নেওয়া হয়েছে। মোট কথা যেটা বোঝা গেছে যে এই সূরা জিলজাল সূরাটি, এখানে আল্লাহ তাআলা কিয়ামতের যে বিভীষিকা, সেই ভয়ঙ্কর বিভীষিকার কথা তুলে ধরেছেন এবং সেখানে সেই দিন যারা পরিমাণ যারা ভালো কাজ করবে, নেক কাজ করবে, সেটাও যেমন আল্লাহর কাছে আল্লাহ তুলে ধরবেন প্রত্যেকের সামনে, এবং যারা মন্দ কাজ করবেন যারা অনুপরিমাণ, সেটাও আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আপনার আমার সামনে তুলে ধরা হবে। তখন আফসোস হবে, কেন ভালো কাজ করলাম না, কেন মন্দ কাজগুলো করলাম, কেন ভালো কাজগুলো বেশি করতে পারলাম না, কেন মন্দ কাজগুলো ত্যাগ করতে পারলাম না। আসুন আমরা সবাই মিলে ভালো কাজ করার চেষ্টা করি। আল্লাহ যে ইবাদত বন্দেগী আছে, রাসূলের সুন্নাত আছে, সেই অনুযায়ী নিজেকে প্রতিষ্ঠিত করি, নিজেকে এই কাজগুলো আমলে রূপান্তরিত করি। তাহলেই আমাদের জীবন সফলতা পাবে। তা না হলে আমাদের সমস্ত কিছুই ব্যর্থতায় পর্যবসিত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।